নমস্কার, আপনারা দেখছেন দ্য তাজা লাইন বাংলা। আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন দেখে নেওয়া যাক। প্রথম ম্যাচের পর অনেকে বলেছিল রোনাল্ডোর সময় শেষ, কেউ কেউ তো প্রায় অবসরই দিয়ে দিয়েছিল, কিন্তু CR7 আবার দেখিয়ে দিলেন তাকে এত সহজে শেষ করা যায় না। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের হয়ে করলেন দুটো গোল আর সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। ম্যাচ শেষে রোনাল্ডোর একটাই বার্তা, আমি ফিরে এসেছি। তিনি বলেন গত সপ্তাহটা তার জন্য খুব কঠিন ছিল, এমন সময় গেছে যখন মনে হচ্ছিল সবকিছু শেষ, কিন্তু তিনি ভেঙে পড়েননি। এর উপর বিশ্বাস রেখেছেন, পরিশ্রম করে গেছেন আর আজ তার ফলও পেয়েছেন। এই কারণে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোর নামই CR7। পরবর্তী আপডেট, গতকাল বুধবার তারাতলায় একটি বড়সড় দুর্ঘটনা ঘটে। নির্মায়মান একটি গোডাউনের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভেতরে প্রায় 50 থেকে 60 জন শ্রমিক আটকে পড়েছিলেন। ঘটনার পর পুলিশ, দমকল ও সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে। ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়। এই ঘটনাটাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরবর্তী আপডেট, মহারাষ্ট্রের পুনেতে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, লোহাগড় দুর্গ থেকে ধাক্কা মেরে নিজের হবু স্বামী কেতন আগরওয়ালকে খুন করেন সিয়া গয়াল। এই ঘটনায় সিয়ার প্রেমিক চেতনও জড়িত বলে অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যে সিয়া ও চেতনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কেতনের পরিবারে। কেতনের বাবা বলেছেন, সিয়া যদি এই বিয়ে না করতে চাইতো তাহলে সরাসরি না বলতে পারত, সেক্ষেত্রে বিয়েটা বাতিল হয়ে যেত। অন্যদিকে কেতনের মা অভিযোগ করেছেন যে সিয়া তাদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি এই ঘটনার কঠোর শাস্তি দাবি করে সিয়ার ফাঁসি চেয়েছেন। পরবর্তী আপডেট, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে আদালতে, তবে সেই আবেদনে আপাতত সাড়া মেলেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা হলেও আদালত সেই আবেদন গ্রহণ করেনি। ফলে বিদেশে চিকিৎসার অনুমতি সংক্রান্ত মামলা দ্রুত শুনানির জন্য যে আবেদন করা হয়েছিল তা আপাতত খারিজ করা হয়েছে। এখন মামলার পরবর্তী শুনানির দিকে নজর থাকবে। পরবর্তী আপডেট, নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে চলা বিতর্কের মাঝে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, অতীতে নিট ইউজির পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল, তবে সেই ভুল দ্রুত সংশোধন করা হয়েছে বলে দাবি করেন তিনি। শিক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত সচেতন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষার কোনো রকম আপোষ করা হবে না। নিট ইউজি পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার মধ্যে তার এই মন্তব্য নতুন করে আলোচনা শুরু করেছে। পরবর্তী আপডেট, তামান্না হত্যাকাণ্ডের তদন্তে ফের বড় অগ্রগতি। এই মামলায় আরও দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ।